হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বহুল প্রচলিত প্রশ্ন বা বহুল প্রচলিত ওয়ার্ড বা বহুল প্রচলিত আকাঙ্ক্ষা, মানুষের লাইফের টার্গেট, জীবনের অ্যাচিভমেন্ট, সবচাইতে বড় প্রয়োজন আমি কি একটা ফ্ল্যাট কিনবো কিনা, বা আমি ফ্ল্যাট কিনবো না প্লট কিনবো। এখন এটা যারা ফ্ল্যাটের সাথে জড়িত তারা ফ্ল্যাটের কথা বলে, যারা প্লটের সাথে জড়িত তারা প্লটের কথা বলে। এখন আমি ভাই কোনোটার সাথেই জড়িত না, কিন্তু 21 বছর এই জায়গায় বা এই জিনিসগুলো নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। ডেফিনেটলি ফ্ল্যাট নিয়ে বা রিয়েল এস্টেট এবং প্লটের সম্বন্ধেও জানি, খোঁজখবর রাখি। বিল্ডিং ডিজাইন বা কনস্ট্রাকশন সাথে জড়িত যেহেতু, দেশে বিদেশে, বাংলাদেশ এবং ইউএসএতে দুই জায়গাতেই আমি, আপনারা যারা আমাকে চেনেন আলহামদুলিল্লাহ, আমি ওয়ার্ল্ড অপারেট ফ্রিল্যান্সার, সিভিল ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন ম্যানেজার, ইউএসএ কনস্ট্রাকশন এক্সপার্ট। অর্থাৎ এক্সপার্ট এই কারণে বললাম, এগুলো বলতে চাই না, তারপরে বলা লাগে। ইউএসএতে প্রায় 700-র উপরে বিল্ডিং ডিজাইনের সাথে আমরা জড়িত। আপনারা ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠানের নাম শুনেছেন, সেখানে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমরা বর্তমানে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পার্ক, সৌদি আরবের কিং সালমান পার্কের একটা বিল্ডিং না পার্কের মোস্ট প্রবাবলি অনেক বড় একটা পার্ট নিয়ে কাজ করছি। তো যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাই আজকে এই জিনিসটা, আমি নিরিবিলি আছি। আমি আপনাদেরকে একটু জাস্ট আলোচনা করব যে আপনি ফ্ল্যাট কিনবেন নাকি প্লট কিনবেন, বা কি কিনবেন, বা কেনা উচিত কিনা। তো তার আগে আপনাদেরকে যদি আমি একটু দেখাতে চাই, ন্যাচারাল টোনটা দেখেন আপনারা। আমি জানি না, ওই যে দেখেন আমটা, আমি যদি জুম করি আমার মাথার উপরে, দেখেন যে আম, এই যে ন্যাচারাল আম ঝুলে আছে। এরপরে আপনাদের যদি আমি দেখাতে চাই গ্রিন, জি। তো যেটা বলতে যাচ্ছিলাম, আমি বসলাম, ফ্ল্যাট কিনবেন না প্লট, ভালো কথা। অনেক ভিডিও আসে, দেখি সবাই বলে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের সাজেশন হচ্ছে ফ্ল্যাট কেনা। আচ্ছা, এখন কেন এটা বলি আমি, এটা আমার অপিনিয়ন না, আমি অন্যদেরটা বলতেছি। এটা কেন, কিছুটা আগে যেমন 90s-এ যারা আছেন বা 90 দশকে বা 2000-এর যারা জানেন, বাসায় যেমন কালার টিভি আর সোফা সেট থাকলে অভিজাত্য প্রকাশ পেত, এখন ওয়ান অফ দি মোস্ট অভিজাত্যের একটা প্রতীক হয়ে গেছে ফ্ল্যাট। অর্থাৎ আপনি যেখানেই যান না কেন, একটা পরিচয় যদি দিতে পারেন, বা আপনি যদি ফ্ল্যাট কেনেন, আপনার আত্মীয় স্বজন, এইদিকে শ্বশুর বাড়ি আবার নিজের বাড়ি, সব মিলে একটা পরিচয় যদি আপনি দিতে পারেন যে আপনার একটা ফ্ল্যাট আছে, এবং সেটা সব জায়গায় না, ঢাকার একটা ভালো এলাকা হতে হবে, মোহাম্মদপুরে হলে শিয়া মসজিদের আশেপাশে হতে হবে, বা অন্য জায়গায় হলেও হতে হবে, ইকবাল রোডে হলে আরেকটু বেটার, তারপরে গুলশান বনানী উপরে দিয়ে গেলেন। আবার উত্তরে এখন পশ হচ্ছে, পূর্বাচলে আপনার জলসিঁড়ির ভিতরে কেউ যদি নিতে পারেন, জলসিঁড়িতে এখন পুরো 2800 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, একটা ফ্ল্যাট। তো সব মিলায় আপনাদের একটা ফ্ল্যাট একটা অভিজাত্যের প্রতীকে দাঁড়িয়েছে। তো এটা হচ্ছে, আমি মনে করি এটা একটা বড় কারণ ফ্ল্যাটের চাহিদার পিছনে। কারণ একাধিক ব্যক্তির 3টা 4টা 5টা ফ্ল্যাটও আছে। আরেকটা কারণ ছিল এক সময়, 2005-এ যখন ছিল, একটু আপনারা সময় নিয়ে শুনবেন যদি সময় থাকে, 2005-এ যখন ছিল, তখন কিন্তু ফ্ল্যাটের সাথে আপনার ভাড়ার রেশিও ঠিক ছিল। অর্থাৎ আপনি যদি যে টাকায় ভাড়া থাকতেছেন, সেই টাকা দিয়ে যদি আপনি ফ্ল্যাট মানে আপনি একটা ব্যাংক থেকে লোন নেন, অর্থাৎ আমি যদি সহজ করে বলি যে আমি একটা মিডল ক্লাস ফ্যামিলি,
যেটা মোহাম্মদপুরে থাকে। মোহাম্মদপুরটা উদাহরণ দিচ্ছি কারণ এটা মিডল ক্লাসদের জন্য ভালো এক্সাম্পল। গুলশান বনানী তো আসলে সবার জন্য ভালো এক্সাম্পল না। তো এখানে যদি আপনার আগে একটা 2005-06 এবং জাপান গার্ডেন সিটিতে আপনারা জানেন কিনা জানি না, 12 লাখ টাকার ফ্ল্যাট বিক্রি হয়েছে 1200-1300 স্কোয়ার ফিটগুলো। তো তাহলে তখন আপনি 12 লাখ টাকা যদি আপনি ব্যাংক থেকে নিতেন বা আপনি যদি ইনভেস্ট করতেন, তাহলে সেটার এগেইনস্টে 12,000 15,000 ভাড়া পাইলে সেটা ঠিক আছে। তাহলে ভাড়ার সাথে আপনার ফ্ল্যাটের টাকার ভ্যালুটা তখন ঠিক ছিল। এখন আপনি যদি 1 কোটি টাকা, কথার কথা, আপনি কোথাও যদি একটা ভালো ফ্ল্যাট কিনতে যান, তাহলে আপনার মোটামুটি আপনার 70 বা রেজিস্ট্রেশন খরচ সহ 80 লাখের মতো চলে যাবে। এটা শুধু কেনা। তারপরে কেনার পরে আপনাকে ফ্ল্যাট করলেই হচ্ছে না, ফ্ল্যাটে নিজের আবার সাধ্য আছে। আপনি কোথাও একটু মার্বেল লাগাবেন, ভিতরে রেনোভেশন করবেন, ইন্টেরিয়র করবেন, কিচেন ক্যাবিনেট করবেন, তার পিছনে 7-8 লাখ টাকা বিভিন্ন সময় ইনভেস্ট করতে হয়। তাহলে এটা বলতেছি, তাহলে একটা মোটামুটি মানসম্মত একটা ফ্ল্যাট কিনতে গেলে আপনার 70-80-90 লাখ টাকার মতো আপনার একটা বাজেট থাকতে হবে। অনেকে ল্যান্ড শেয়ারে কেনেন, সেটা ভালো। ল্যান্ড শেয়ারে যদি আপনার অ্যাবিলিটি থাকে এবং ল্যান্ড শেয়ারে করেন, সেখানে খরচটা কমে আসে। এটা 50 বা অ্যারাউন্ড 60-র মধ্যে হয়ে যায় লাখ। তো এইগুলো কিন্তু আমি বলতেছি, এটা আপনারা আবার অনেকে কমেন্ট করবেন যে সাইজ কত অমুক তমুক, না, এটা জাস্ট টিপিক্যাল সাইজ। ধরেন 1200 স্কোয়ার ফিট বা 1300-1500 3 বেডরুমের ফ্ল্যাট, যেগুলো আসলে আমরা ইন জেনারেলি মিডল ক্লাস ফ্যামিলি বিলংস করে বা থাকে। তো এখন আভিজাত্যের প্রতীকটা যদি আপনি বাদ দেন, তাহলে আভিজাত্যের প্রতীক যে আমার একটা ফ্ল্যাট হয়েছে, আমি বললাম সবাইকে, আপনি বাড়িতে গেলেন, আপনার মান ইজ্জত বেড়ে গেল, অনেক দাম হলো, আপনার শ্বশুরবাড়িতে আপনি গর্ব করলো আমার জামাই ফ্ল্যাটের মালিক, বাপের বাড়িতে বাবা গল্প করলো আমার ছেলে ফ্ল্যাট কিনছে অমুক জায়গায়, মসজিদে গেলেন, আপনার সামনের কাতারে একটা জায়গা হলো। কিভাবে কিনলেন সেটা বিষয় না, কিনছেন তো। তো যাই হোক, এগুলো হচ্ছে সামাজিক প্রেক্ষাপট বলতেছি। তো এইটার কারণে অনেকে অভিজাত্যের প্রতীক হিসাবে ফ্ল্যাটটা চেনেন বা কেনেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে, এখন এই ফ্ল্যাটটা আপনি যেটা বললাম যে 90 লাখ টাকা আপনার লাগে, আপনি কি যদি ওই অভিজাত্যটাকে চিন্তা না করেন, তাহলে আমি যদি এখন আপনার টাকার হিসাবে মিলাই দেই, আপনার নিজের বাড়ি আছে বা বাড়ি নাই, আপনি যে এলাকায় প্রতিটা ডিস্ট্রিক্ট শহর থেকে যাদের আদি বাড়ি আছে বা বাবার বাড়ি আছে, ডিস্ট্রিক্টে আছে, জমি মোটামুটি বেশিরভাগ মানুষেরই আছে, বা না থাকলেও আপনি 10 লাখ টাকায় আপনি 2 কাঠা বা 2.5 কাঠা 3 কাঠা জায়গা আপনি কিনতে পারেন। এখনও মফস্বল ইভেন বিভাগীয় শহরের কাছাকাছি জায়গা আছে। তাহলে কেনার পরে আপনি যদি জমিটা কিনলেন এবং বাড়ি করার মতো জায়গায় কিনলেন, এবং আপনি যদি এই বাড়িটা 3 তলা 4 তলা বা 5 তলা যদি ছোটো আকারেও করেন, এটা আপনি যদি আরও 70-80-90 লাখ টাকা খরচ করে বা সাথে একটু ব্যাংক লোনে এডিশন নিয়ে 1 কোটি টাকায় 5 তলা করলেন, নিজের জন্য একটা ফ্লোর রাখলেন, বাকিগুলো ভাড়া দিলেন, আপনি ফ্ল্যাটে, কিন্তু আমি ঢাকায় থাকতে নিষেধ করতেছি না, আপনারা থাকবেন, আমি আসতেছি, আপনারা দেখেন, মানে আমি বলতেছি, কারণ এই 21 বছর ফ্ল্যাটের ভিতরে এত ইন ডিটেল যেটা আমি জানি না কয়জন জানতে পারবে। আপনাদের কাছে কি ইন ডিটেল বলবো ফ্ল্যাটের সমস্যাগুলো। সবাই তো বলে যে ফ্ল্যাট কিনেন, অভিজাত্যর প্রতীক, ফ্ল্যাট কিনেন, আমার আছে সুবিধা, বাসা ভাড়া, কিন্তু সমস্যাগুলো বলতেছি। তাহলে আপনি যদি মফস্বলে 2 বেডরুমের বাসা আপনি ভাড়া দেন, 2 বেডরুম ড্রয়িং ডাইনিং, এরকম যদি 10টা ফ্ল্যাট থাকে, এখন একদম চোখ বন্ধ করে হলেও 5,000-6,000 টাকা ভাড়া আছে। তাহলে আপনি যদি 12টা ফ্ল্যাট করেন, 2টা ফ্ল্যাট যদি আপনার বিল্ডিংয়ে রেনোভেশনের জন্য কাজে লাগান, ফ্ল্যাটের ভাড়া যদি আপনি র্যান্ডমলি পান ভালো জায়গায়, তাহলে আপনি যে 6,000 করে পান 60,000 টাকা। হ্যাঁ, তো 60,000 টাকা দিয়ে আপনি ঢাকায় কোথায় ভাড়া থাকতে পারবেন বলেন আমাকে? কোথায় পারবেন না বলেন? 60,000 টাকা দিয়ে আপনি 2টা ফ্ল্যাটে ভাড়া থাকতে পারবেন। এইরকম আপনি যদি মোহাম্মদপুরে হয় 2টা ফ্ল্যাটে থাকতে পারবেন, বনানী এলাকায় হইলে হয়তো একটা, ইকবাল রোডে হয়তো 1800-2000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটে থাকতে পারবেন। তাহলে কিন্তু সুবিধাটা কি? আপনি বলবেন যে না, তাহলে ফ্ল্যাট কিনে আমি তাহলে ওখানেই থেকে আমার প্রপার্টি ভ্যালু বাড়তেছে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আমি আসতেছি, আপনি যে বিল্ডিংটা নিচে করলেন, আজকে 20 বছর আগে আপনার ঢাকা তো ডেভেলপ যা হয়ে গেছে, তার ভ্যালু যা বেড়ে গেছে, এর থেকে আর 10 টাইমস 20 টাইমস 30 টাইমস বাড়বে না। কিন্তু আপনি যে মফস্বলে করলেন, এটা ডেভেলপ হচ্ছে, 10 বছর পর এটা কয়েক গুণ বেড়ে যাবে এবং এই ভাড়াটা আপনার কয়েক গুণ বাড়তে থাকবে। এটা একটা জিনিস। তাহলে আপনার রেভিনিউ হচ্ছে, আপনার একটা নিজের বাড়ি হচ্ছে, নিজের স্বতন্ত্র বাড়ি হচ্ছে, আপনার অ্যাসেট হচ্ছে।
নিজের প্রপার্টি হচ্ছে। আর ঢাকার ফ্ল্যাটে থাকার অসুবিধাগুলো এখন বলতেছি। আপনি ফ্ল্যাট কিনেছেন যেগুলো আমাদের রেগুলারলি, আমি যেহেতু একটা রিয়েল এস্টেট কোম্পানির ম্যানেজার ছিলাম, এক সময় অ্যাক্টিং ডাইরেক্টরও ছিলাম, তো আমি সমস্যাগুলো বলি। আপনারা যারা ফ্ল্যাটে থাকেন আমাকে কমেন্ট করবেন আপনাদের এই সমস্যাগুলো আছে কিনা। এক সময় যেটা হয় যে 15 জন মিলে ফ্ল্যাট কিনেন, প্রায় 13 জনের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। আমার কথা বিশ্বাস না হলে কমেন্ট করতে পারেন। মুখ দেখা দেখি কেন বন্ধ হয়? মেন্টালিটি মেলে না। ধরেন আপনার নিচের একটা পানির মোটর নষ্ট হয়ে গেছে, অ্যাসোসিয়েশনের টাকা নেই, কথার কথা, এটা হাইপোথেটিক, এটা হতেই পারে, অ্যাসোসিয়েশনের টাকা নেই, আপনি 15 জনকে চিঠি দিলেন বা ফোন করলেন যে লাগবে, আপনার হয়তো 13 জন দিবে, 3 জন দিবে না। সবচেয়ে বড় সমস্যা হয় জেনারেটর নষ্ট হলো, জেনারেটর তেল কিনতে হবে, আপনার 3 জন টাকা দিবে, 12 জন দিবে, 16 জন হলে 4 জন দিবে না। এখন আলটিমেটলি ওই 4 জনের সাথে 12 জনের সম্পর্ক খারাপ হচ্ছে। আল্লাহ না করুক, লিফট আপনাকে রিয়েল এস্টেট কোম্পানিরা যারা লিফটটা লাগায়, এই লিফটটা যদি কোনো কারণে 2 বছর বা 3 বছর পর নষ্ট হয়ে যায়, যদি এই লিফটটাকে আপনি 5 লাখ টাকা দিয়ে সার্ভিসিং করাতে চান বা নতুন কেবিন বসাতে চান বা লিফটটা রিপ্লেস করতে চান, কথার কথা রিপ্লেস নাই গেলাম যে লিফটের পিছনে 5 লাখ টাকা খরচ আছে, বা ভোল্টেজ স্টেবিলাইজারটা নষ্ট হলে এটার পিছনে 1 লাখ বা 1.25 লাখ টাকা খরচ আছে। যে ভদ্রলোক 5 তলায় থাকে উনি প্রতিদিন মিটিং বসাবে যে লিফটটা ঠিক করা লাগবে, আর যে ভদ্রলোকরা দোতলায় থাকবেন তারা 3 জন বলবেন যে না আমার লিফট লাগে না, বা তারা ইনয়ে বিনয়ে বলবে যে আমার দরকার নেই, আমি টাকা দিতে পারবো না। এটা ইন জেনারেলি আমি বলতেছি, যেখানে ওয়েল ম্যানেজমেন্ট, বা ধরেন জলসির কথা বললাম, সেখানে ধরেন আর্মি ম্যানেজমেন্ট বা আর্মি অনার, সে বেচে ফ্ল্যাট বিক্রি করতেছে, বা শান্তার মতো ফ্ল্যাট, বড় কোম্পানির ফ্ল্যাট বা বিটিএর মতো ফ্ল্যাট, সেসব জায়গায় অ্যাসোসিয়েশনের কোয়ালিটিটা কিছুটা ভালো থাকে। কিন্তু আমি ইন জেনারেলি অ্যাজ ইউজুয়ালগুলো বলতেছি। কারণ কি, আপনি সর্বস্ব দিয়ে আপনি ফ্ল্যাট কিনছেন, ডেফিনেটলি সর্বস্ব দেওয়ার পর আপনার যদি 1 বছর পর কেউ আপনার কাছে বলে যে এই ফ্ল্যাটের জন্য আমার 2 লাখ টাকা লাগবে দেন, আপনি তো তখন আপনার ওইটা বিপদে পড়ে যাচ্ছেন। আপনি এমনও আমি দেখেছি, আমার কাছে কান্না করে বলতেছিল যে এমনও ফ্ল্যাটের মালিক যে এটা এখন আমার গলার কাটা হয়ে গেছে, এটাকে পারতেছি না গিলতে, পারতেছি না ফেলতে। কিন্তু আজকে যদি আপনার বাড়িটা চিন্তা করেন যে আপনার ডিস্ট্রিক্ট শহরে একটা বাড়ি হলো, আপনার জমিতে বাড়ি হলো, 6 তলা হলো, ফাউন্ডেশন করলেন, আপনি 4 তলা করলেন, ভাড়া পাচ্ছেন, আপনি একটা ভালো ফ্ল্যাটে ভাড়া থাকতেছেন, 5 বছর থাকলেন, তারপরে 5 বছর পর 2 মাস নোটিশ দিয়ে আবার নতুন একটা ফ্ল্যাট হলো, চলে গেলেন। আপনার তো ঢাকা থাকতে অসুবিধা নেই, অসুবিধা আছে ফ্ল্যাটে। কিন্তু কিন্তু এখানে যে বিষয়টা আছে, আমি যেটা বলি সবই সম্ভব, শুধুমাত্র যদি আপনাদের ওই যে প্রথম যে গল্পটা বললাম যে আমার বোঝানো যে আমি ঢাকার ফ্ল্যাট কিনেছি, ঢাকার ফ্ল্যাটের মালিক, এই জায়গাটা থেকে যদি বের হয়ে আসতে পারেন, তাহলে, বা বের হয়ে আসাটা অনেক টাফ, আমাদের সামাজিকভাবে অনেকেই বের হইতে পারে না। তারা দেখাতে চায় যে তারা, মানে বিশেষ করে প্রতিষ্ঠিত যে হয়েছেন আপনি, এই প্রতিষ্ঠিত হওয়ার রেজাল্টের প্রতীক হচ্ছে আপনি ফ্ল্যাটের মালিক কিনা। আপনি যদি ফ্ল্যাটের মালিক হন তাহলে আপনাকে বোঝানো, মানে আপনি নিজেও স্যাটিসফাই এবং আপনার পারিপার্শ্বিক আত্মীয় স্বজনও স্যাটিসফাই যে আপনি ফ্ল্যাটের মালিক, আপনি প্রতিষ্ঠিত, সেটা আপনি যেভাবে হোক। আমি জানি এমনও লোককে চিনি আমি, যে যার, আমি পদবি বললাম না, যার সরকারি অফিসে বসার একটা চেয়ার নেই, আপনি বুঝতে পারতেছেন কোন পদবি। সেই লোককেও চিনি, তারও ঢাকায় 3টা ফ্ল্যাট আছে, সে ছবি তোলে, সে বাড়িতে যায়, এয়ারের টিকিট, প্লেনের টিকিট কেটে ছবি দেয়, এবং তার বাড়িতে সে হয়তো এক্সপোজ করে যে সে 5th গ্রেডের একজন অফিসার গভর্নমেন্টে। এই জিনিসগুলো কি দেখানো, জাস্ট আই ওয়াশ, মানুষকে দেখানো, শো করা, শো আপটা হচ্ছে বড় জিনিস। আমাদের এক সময় ছিল, আমাদের কালার টিভি কিনে আমরা সবাইকে বাড়িতে দাওয়াত দিতাম, সবাই এসে নাটক দেখতো, ওটাও একটা যেমন শো আপের মতোই, সেখানে সামাজিকতা ছিল, যে আমার ব্যবসায় কালার টিভি আছে, ফ্রিজ আছে, সোফা সেট আছে। তো এখনকার হচ্ছে আমি আমার ফ্ল্যাট আছে কিনা, আমার প্রতিষ্ঠান অন্যতম হচ্ছে ফ্ল্যাট আছে কিনা। আর আপনি কি পাচ্ছেন, আপনি যদি গ্রামে, বা গ্রামের কথা বলছি না, মফস্বলে বা ডিস্ট্রিক্ট শহরে সব ফ্যাসিলিটিসই পাওয়া যায়, ঢাকার সাথে কমিউনিকেশন সব ডিস্ট্রিক্টের ভালো। এখন আপনি যদি 15 দিন পর যান, খোঁজ নেন, একটা কেয়ারটেকার রাখেন, আপনার বাসা থাকবে, আপনি ঢাকায় থাকলেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি ফ্ল্যাটের টাকায় আপনার নিজের বাড়ি হলো,
আপনার গলার কাটা হলো না, এবং আপনি যে ফ্ল্যাটটা 1 কোটি টাকা দিয়ে কিনছেন সর্বোপরি, এই ফ্ল্যাটের ভ্যালু 10 বছর পর কমতে থাকবে। আপনি যখন 1 কোটি টাকা দিয়ে কিনছেন, 10 বছর পর বিক্রি করতে গেলে এই ফ্ল্যাটের ভ্যালু, যেহেতু জিনিসপত্র অপচয় বলতে একটা জিনিস আছে, সেই জিনিসগুলো কমে যাবে, যার ফলে এই ফ্ল্যাটটা আপনাকে কম দামে বিক্রি করতে হবে। সেক্ষেত্রে আপনার বাড়িতে যদি আপনি করেন, দিন দিন আপনি 3 তলা এখন করেন, 4 তলা করেন, ফাউন্ডেশনটা 6 তলা দিয়ে রাখলেন, আপনি আস্তে আস্তে বিল্ডিংটা করলেন, আপনার নিজের ওন প্রপার্টি হলো, আপনার পরিবারের সদস্য প্রপার্টি হলো, একই টাকায় রিটার্ন পাচ্ছেন আপনি। আর ফ্ল্যাটের ভ্যালু কখনোই আপনার টাকার সাথে আসবে না। 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনলে আপনার যদি টাকার ভ্যালুতে আনতে হয়, তাহলে ওই 1 কোটি টাকার ফ্ল্যাটের ভাড়া হওয়া উচিত মিনিমাম 90,000। আপনি যদি ইন রেসপেক্ট অফ ব্যাংকে ইনভেস্ট করতে চান, বা প্রাইস বন্ড বা বন্ডে ইনভেস্ট করতে চান, তাহলে ওই 1 কোটি টাকার ইকুইভ্যালেন্ট ভ্যালু হচ্ছে প্রায় অলমোস্ট এই বাজারে 80,000 বা 90,000 টাকা। তাহলে এই আপনি 1 কোটি টাকায় ফ্ল্যাট কিনে কেউ কি 80,000 টাকায় ভাড়া দিতে পারেন কখনোই সম্ভব না। কোটি টাকা দিয়ে আপনি যদি গ্রামে বাড়ি করেন, আপনি গ্রামে মানে মফস্বলে বাড়ি করেন, তাহলে বা ডিস্ট্রিক্ট শহরে বাড়ি করেন, আপনি ডেফিনেটলি 60 থেকে 70,000 টাকা ভাড়া পাবেন। 50 তো মিনিমামই পাবেন, 60-70 পাবেন। তো তাহলে এখন আপনারা বুঝে কমেন্ট করুন যে কোনটা ভালো, ফ্ল্যাট ভালো না প্লট ভালো, বা ফ্ল্যাট ভালো না বাড়ি করা ভালো। প্লট অন্য জিনিস, প্লট যদি আপনি কিনতে চান, প্লটের ইনভেস্টটা সবচেয়ে ভালো। আপনি যদি রিলায়েবল কোনো জায়গায় প্লটে ইনভেস্ট করেন, সেটা 10 টাইমস 20 টাইমস বেড়ে যাবে এক সময়। বা তবে আপনাকে দেখতে হবে যে আপনি যেন না ঠকেন, আপনার যেন অথেন্টিক জায়গায় আপনার হয়, এবং আপনি যেন বিপদে না পড়েন। তাহলে ফ্ল্যাট, প্লট এবং বাড়ি করা, তিনটা নিয়েই আলোচনা করলাম। আপনাদের কার কোনটা ভালো লাগে বলেন। এখানে অনেক যারা প্লটের দিকে যারা ধাবিত আছেন, তারা আমাকে হয়তো ধুয়ে দিতে পারেন, দেন কমেন্টে, অসুবিধা নাই। আবার যারা বাড়ির দিকে আছেন তারা, তবে আমার জীবনের বাস্তব জিনিসটা থেকে আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যাল জিনিসটা শেয়ার করলাম। যে কথাগুলো বললাম একটু ভেবে দেখবেন, ভেবে দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি কি অভিজাত্যটাকে মানুষকে দেখাতে চাচ্ছেন, নাকি আপনি আপনার কষ্টের ইনভেস্টমেন্টটাকে আপনি প্রপার ইয়াতে করতে যাচ্ছেন। এখন হ্যাঁ, আর একটা লাস্ট বলতে পারি, ধরেন আমার বাড়ি আছে অলরেডি, আমি 5টা বাড়ি আছে, আমার আমার গ্রামের বাড়িতে মফস্বলে আমার 2-3টা বাড়ি আছে। আমি এখন একটা ঢাকায় ফ্ল্যাট কিনবো, তাদের কথা ভিন্ন, আমি সেই শ্রেণী বলতেছি না। তারা 2টা 3টা 5টাও কিনতে পারে, কিন্তু আমি যেটা প্রথমে বলতে চাচ্ছি যে আপনার প্রথম ইনভেস্টমেন্টটা ফ্ল্যাটে নয়। আমার উদ্দেশ্যটা হচ্ছে এটা, আপনার ফার্স্ট ইনভেস্টমেন্ট বা আপনার লাইফের ফার্স্ট জায়গাটা যেন ফ্ল্যাটে না হয়। কারণ এই ফার্স্ট ইনভেস্টমেন্ট বা আপনার কষ্টের সর্বোচ্চ রক্ত বেচা টাকাটা দিয়ে যদি আপনি ফ্ল্যাটে ইনভেস্ট করেন, আপনি ডেফিনেটলি বিপদে পড়তে যাচ্ছেন। এবং আপনি আমার এই ভিডিওটা যারা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, কপি করে রাখবেন। 5 বছর থাকার পরে এই ভিডিওটার কমেন্টে 5 বছর পরে ডেটে আমাকে একটা রিপ্লাই দিবেন দয়া করে, যে আপনি আমাকে ভুল বলবেন যে আপনি যেটা বলেছিলেন, আমি আজকে 5 বছর পর সুখে আছি, আপনার ভুলটা ভাঙায় দিলাম। তো আমি আবার তাহলে 5 বছর পর আল্লাহ যদি বাঁচায় রাখে, আমি আবার সরি বলে নতুন ভিডিও করব। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। বকবক করি, ওই যে কথা একটাই, দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। তো এটা কমন কথা। আর লাস্টের কথা, থিঙ্ক ওয়েল ডু বিউটিফুল। থাকুন জেডিসি একাডেমির সাথে, জেডিসি একাডেমির পেজের সাথে। আপনার জেডিসি একাডেমি হোক আপনার আলটিমেট কেরিয়ার। বিশ্বকে চিনতে হলে জেডিসির সাথে থাকতে হবে। এটা এখন শুধু বলার জন্য না, আমরা এটা করে দেখিয়েছি। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।